হে নারী, তুমি কি জানো তোমার দেহ শুধু মাংস নয়, এটা এক ঈমানদার আত্মার আবরণ। একটি রত্ন যাকে আকাশের মালিক নিজে রক্ষা করতে চেয়েছেন পর্দার মাধ্যমে। তুমি স্ত্রী, তুমি মেয়ে, তুমি মা, কিন্তু তার চেয়েও আগে তুমি একজন মুসলিম। তোমার জন্য আল্লাহ এক বর্ম দিয়েছেন, এক সম্মান দিয়েছেন, এক পোশাক দিয়েছেন, নাম তার হিজাব, পর্দা, জিলবাব। এই পর্দা তোমাকে গলা টিপে ধরার জন্য নয়, বরং দুনিয়ার বিষাক্ত চোখ থেকে তোমাকে বাঁচানোর জন্য। আসো, আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জেনে নেই কেন পর্দা করা ফরজ এবং তা না করলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর বলো ঈমানদার নারীদের, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে, লজ্জাস্থান হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা নূর আয়াত ৩১। এই আয়াতে আল্লাহ আমাদের চোখ নামাতে বলছেন। তুমি শুধু শরীর ঢেকে পর্দা করলেই হবে না, তোমার চোখও পর্দা করতে হবে। এই আয়াতে বলা হয়েছে নিজের সৌন্দর্য প্রকাশ না করো। আজ আমরা সাজি, সেজে সেলফি তুলি, সাজসজ্জা করে বাইরে যাই আর ভাবি এটা তো আধুনিকতা। কিন্তু না বোন, আল্লাহ সেটাকে নয় বরং লজ্জাকে আধুনিকতা হিসেবে দিয়েছেন। তারপর আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর চাদর টেনে নেয়। সূরা আহজাব আয়াত ৫৯। তুমি কি জানো এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবীদের স্ত্রী ও কন্যারা ঘরেই তাদের চাদর টেনে মুখ ঢেকে ফেলেন, তাদের পুরো শরীর ঢেকে দেয় যেন তারা আল্লাহর হুকুমের অমান্য না করে। আর আজ আমরা ফ্যাশনের নামে শরীর বিক্রি করি, চোখে চোখ রেখে কথা বলি, বলিউড, ইনস্টাগ্রামের মেয়েদের অনুসরণ করি আর বলি পর্দা তো মনে করতে হয়। না বোন, পর্দা শুধু মনের নয়, পর্দা হল চোখের, পোশাকের, চেহারার, আওয়াজের, গন্ধের। আর বয়স্ক নারীরা যারা বিয়ের আশা করে না তারা কিছুটা শিথিলতা নিতে পারে, তবে সাজসজ্জা ছাড়া। সূরা নূর আয়াত ৭। দেখো, বৃদ্ধ নারীদের ক্ষেত্রেও সাজসজ্জা হারাম। তাহলে আমরা তরুণীরা কি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী সুগন্ধি মেখে কোনো পুরুষের মাঝে দিয়ে হেঁটে যায় সে ব্যভিচারিণী। তিরমিজি। আজ আমরা পারফিউম, বডি স্প্রে, হেয়ার ফ্লেয়ার মেরে বাইরে যাই, মনে করি এতে সুন্দর লাগছি। কিন্তু না, আমরা আসলে নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আরেক হাদিসে রাসূল বলেন, দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণী হল সেই নারীরা যারা কাপড় পরেও উলঙ্গ থাকে। সহিহ মুসলিম। অর্থাৎ পাতলা বা আটোসাটো পোশাক যারা পরে তারা এই হাদিসের অধীন। প্রিয় বোন, একটু চিন্তা করো, পর্দা কি কষ্টদায়ক, নাকি সেই আগুনের শাস্তি যা চোখে দেখা যাবে না, শুধু টের পাওয়া যাবে, এবং সেই আগুন হবে দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী। আর সেখানে পর্দাহীন নারী সবচেয়ে আগে জ্বলবে। এক মেয়ে, নাম সারা। সে সাজত, পার্টি করত, ইসলাম থেকে অনেক দূরে ছিল। এক রাতে স্বপ্নে দেখে সে উলঙ্গ হয়ে মানুষের সামনে দাঁড়িয়ে। মানুষ তাকিয়ে আছে আর সে কাঁদছে। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা ছিল তার রবের সতর্কতা। আজ সারা একজন হিজাবী নারী। সে বলে, আমার সম্মান, আমার মাথার মুকুট, আমার পর্দা। বোন, তুমি যদি পর্দা করো, তোমার জন্য আছে জান্নাতে বিশেষ ঘর, বিশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে মুমিনের জেলখানা এবং কাফিরের জন্য জান্নাত। আজ তোমার পর্দা তোমাকে কিছু থেকে বঞ্চিত করছে মনে হতে পারে, তবে সেটাই তোমাকে বাঁচাবে কিয়ামতের ভয়ঙ্কর দিন থেকে। তুমি জান্নাত চাও? তাহলে লজ্জা করো। তোমার সৌন্দর্য সেই একমাত্র ব্যক্তির জন্য রাখো যে তোমাকে হালালভাবে ভালোবাসবে। হে বোন, তুমি যে চুল খোলা রেখে রাস্তায় হাঁটো, জানো প্রতিটি চুলের বদলে আগুন লাগানো হবে? তুমি যে চোখ তুলে তাকাও, জানো সেই চোখ আগুনে জ্বলবে? তুমি যে চেহারা সাজিয়ে পোস্ট করো, জানো সেই ছবি দিয়েই বহু পুরুষ গুনাহ করে, আর তার গুনাহর অংশ তোমার কাঁধে? তুমি যে সেজেগুজে রাস্তা দিয়ে যাও, কত পুরুষ চোখে তুমি পড়ো, তারা তোমাকে দেখে বাজে চিন্তা করে, এতে সেই পুরুষটাও গুনাহগার হচ্ছে এবং তুমিও হচ্ছ। আজ ফিরে এসো বোন, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি যখন এক টুকরো কাপড় দিয়ে নিজেকে ঢাকো, তোমার রব আসমান থেকে ফেরেশতাদের বলে, দেখো
আমার বান্দি কেমন সুন্দরভাবে আমার কথা মেনে চলেছে। হিজাব একটি আবেগ নয়, এটা ঈমান। পর্দা একটি সংস্কৃতি নয়, এটা আল্লাহর হুকুম। পর্দা করলে তুমি বাঁচবে, এই দুনিয়াতেও সেই আখিরাতেও। তুমি হিজাব করো, আল্লাহ তোমার সামনে ৭০,০০০ ফেরেশতা করে রাখবেন, যারা তোমার পেছনে দোয়া করবে। পর্দা মানেই ইজ্জত, পর্দা মানেই জান্নাতের পথ, পর্দা মানেই আল্লাহর ভালোবাসা। তুমি কি আজ থেকে সেই পথে হাঁটবে না?